হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। এখন পুজো আসছে আর পুজোর সময় না আমাদের এখানে প্রচুর কারেন্ট যায়। আর আজকে এখানে এই গাছ কাটা হচ্ছে, পুজোর আগ দিয়ে এইসব হতেই থাকে। আর আজকে গণেশ পুজোর ভাসান ছিল। আর যখন গণেশ পুজো হয় না আমাদের এই 4 দিন পাড়ায় পুরো বেশ জমজমাট একটা ব্যাপার থাকে। 4 দিন বেশ রাস্তায় আলো গান সব কিছু মিলিয়ে একটা আলাদাই ব্যাপার থাকে তখন পাড়াটাতে। ঠিক দুর্গাপুজো ভাইবসটা লাগে যখন গণেশ পুজো হয়। আগে যখন গণেশ পুজো হতো তখন আমরা বুঝতেও পারতাম না কবে গণেশ পুজো হচ্ছে আর কবেই বা শেষ হয়ে যাচ্ছে। যবে থেকে আমাদের এই পাড়ায় হওয়া শুরু হয়েছে, আজ থেকে প্রায় এটা 11-12 বছর হয়ে গেছে পুজোটা হচ্ছে। এখনও মনে পড়ে যে যখন পুজোটা প্রথম শুরু হয়েছে তখন স্কুলে পড়তাম, তখন কত 7 কি 8-এ পড়তাম, তখন থেকে এই পুজোটা তখন পাড়ায় শুরু হয়েছে। আর তখন থেকেই বুঝতে পারি যে হ্যাঁ, গণেশ পুজো আসছে। আর আজকে প্লাস রাধা অষ্টমীও ছিল, তাই মন্দিরে ভোগ হয়েছিল, খিচুড়ি লাবড়া চাটনি পায়েস এই সমস্ত কিছু হয়েছিল। আর প্রত্যেক বছর দেখছি, প্রত্যেক বছর কি 2 বছর ধরেই দেখছি যে রাধা অষ্টমীর দিনই গণেশ পুজোর ভাসান হচ্ছে। আর এইখানে বাবার কাছে কিছু শাড়ির কালেকশান এসেছিলো, সেটাই দেখতে এসেছিলাম। শাড়িগুলো যে কী এসছে, এই ডুয়েল টোনের শাড়িগুলো এবার প্রচুর উঠেছে। তারপরে আরও কী সব শাড়ি সেগুলো বলেছিল, এগুলো এখন আর আমার নাম মনে পড়ছে না। আর আজকে ডিনারে ছিল হচ্ছে আলুর পরোটা আর আচার খেয়েছি। তারপরে রাত্রিবেলা আবার আরেকটা ভাসান ছিল, সেটাও গণেশ ঠাকুরের ভাসান ছিল। তো সে আজকে রবিবার ছিল বলে আর সব ঠাকুরগুলো আজকেই সব ভাসান দিচ্ছে। তো গণেশ পুজো আসা মানেই হচ্ছে দুর্গা পুজোর প্রায় আর 1 মাস বাকি। তো চলো, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর প্রচুর 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 সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভ্লগে। আজ এখানেই আসি। তো চলো, টাটা, বাই।